এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর আল-হেরা মহিলা মাদ্রাসার সবক প্রদান বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টায়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদ্রাসায় বর্তমানে 60 জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং 5 জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন। এই মাদ্রাসা 1 জানুয়ারি 2024 সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা জয়নাল আবেদিন ও মাওলানা আব্দুল সালাম। তারা শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বক্তব্য প্রদান করেন। জানুয়ারি এই মিটিংয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সাথে আমরা আলোচনা করতেছি যে আমাদের মৌলানা মোবারক হোসেন রসুলপুরি অত্যন্ত মেহনতের দ্বারা মাদ্রাসাটা আগায় নিতেছেন। আমাদের সার্বিক সহযোগিতার কিছু ত্রুটি থাকার কারণে হয়তো সে আগায় যেতে পারতেছে না। তো আমি দেশবাসীর কাছে, সকলের কাছে আবেদন করব যে আমরা সকলে মিলে যদি একটু সহযোগিতায় হাত বাড়াই দিই তো মৌলানা মাদ্রাসা করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। মৌলানা মোবারক সাহেব মাদ্রাসা গড়ে তুলেছেন, মাদ্রাসা হইতেছে। তো ওনার অত্যন্ত পরিশ্রমে এই মাদ্রাসার কাজ চলছে, ছাত্র ভর্তি চলছে, ছাত্র খুব দ্রুত গতিতেই বৃদ্ধি পাচ্ছে। এই ছাত্রদের জন্য আমি মনে করি যে যারা দূর দূরান্ত থেকে আগত যারা ছাত্ররা আছে তাদের জন্য এলাকায় লজিং অথবা একটু বোর্ডিংয়ের ব্যবস্থা হলে খুব আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছাত্রছাত্রী বহুত আছে এবং ইনশাল্লাহ ভর্তি হইতেছে। 26শে জানুয়ারি নতুন বছর। আল্লাহ পাক আমরা এই কামনাই করি হযরত মাওলানা মোবারক সাহেবের অত্যন্ত মেহনতের দ্বারা মাদ্রাসাটা অপরিচিত হইতেছে। আল্লাহ যেন তাকে সুন্দরভাবে পরিচালনা করিয়া মাদ্রাসা আরও অগ্রগতি হওয়ার। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীর সংখ্যা অধিক পরিমাণে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মাদ্রাসা হয়তো সংকলন হচ্ছে না, আরও কিছু ঘরের বিশেষ প্রয়োজন। আর মাওলানা মোবারক সাহেব এই মাদ্রাসাকে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সর্বদিক দিয়ে অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে সে আসা যাওয়া করতেছে। আমরাও আমাদের ছেলে মেয়ে দেয়া প্রতিষ্ঠানটাকে সুন্দর মতনে করার জন্য আমরাও প্রতিবেশী যারা আছি সবাই আমরা চেষ্টা করতেছি। এই কোরআনের উপর গুরুত্ব দিয়া আল্লাহ তাআলা কোরআনকে মুকাদ্দাম করেছে, মানুষ সৃষ্টির আগে কোরআনকে মুকাদ্দাম করেছে। এই জন্য কোরআনের যে গুরুত্ব এটা বলার বহু সময় লাগে আলোচনা করবার গেলে। বিশেষ কথা একটাই, যে কোনো একটা বাচ্চা যদি কোরআন শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের রাস্তাটা আসান করে দেয়। আর এই বাচ্চাদেরকে মাদ্রাসা আসার জন্য রহমতের ফেরেশতারা সহিহ হাদিস তার পাখা বিষয়ে নূরের পাখা বিষয়ে দিয়ে যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয়। সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান হাতেম আলী। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোবারক হুসাইন রসুলপুরি বলেন, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত আদর্শ নারী সমাজ গড়ে তোলা। আমরা চাই শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষা ও নৈতিকতার পাশাপাশি সুশৃঙ্খল ও সৎ চরিত্রে গড়ে উঠুক। অল্প সময়ের মধ্যে মাদ্রাসাটি এলাকায় সুপরিচিত হয়ে উঠছে। এখানে প্রতি শিক্ষাবর্ষে 1 ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হয় এবং জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হয়। আমরা ভবিষ্যতে শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে চাই। আমরা দেশ ও প্রবাসী থাকা সকলকে আমাদের মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানাই এবং তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা
আজকে 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আমরা আজকে আমাদের কদম রসুলপুর আলহারা মহিলা মাদ্রাসা বালক বালিকা শাখার নতুন বর্ষের নতুন সবক উদ্বোধন উপলক্ষে যে আজকের এই সভা আয়োজন করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হইল যে আমরা এই মাদ্রাসাটি 2024 সালের জানুয়ারি থেকে শুরু করেছিলাম। তখন ওই বছর আমাদের ছাত্র সংখ্যা ছিল মাত্র 25 জন। আমরা 2025 সালে আমরা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা প্রায় 60-এর মতো দাঁড়াইছে। তো এই বছর আমাদের জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সকল উলামায়ে কেরাম মুরব্বিয়ানের পরামর্শ মোতাবেক আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত আমরা মাদ্রাসা পরিচালিত করব। সেই জন্য আমাদের এই মাদ্রাসার মূল কাঠামো হচ্ছে যে এই মাদ্রাসার কমিটি হচ্ছে এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক। শুধু আমি মাত্র এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আমি একটু খেদমত করি, কিন্তু এটার পুরা মূল দায়িত্ব হচ্ছে আমাদের কদম রসুলপুর এবং অত্র এলাকার বড় বড় বুজুর্গানে দিন উলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এলাকার এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরাও আছেন, তারাও কিন্তু প্রবাস থেকে মাদ্রাসার খোঁজখবর নিচ্ছেন, কি অবস্থা ছাত্রছাত্রীর, তাদের কী প্রয়োজন, তাদের সুখ দুঃখ নিচ্ছেন এবং তাদেরও পরামর্শ নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, অভিভাবিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন জিয়াবুল ইসলাম, ইদ্রিস আলী, সাদ্দাম হোসেন ও আব্দুর রশিদ সহ আরও অনেকেই। অভিভাবক সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, আমরা চাই আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও চরিত্রগতভাবে সুন্দরভাবে গড়ে উঠুক। কদম রসুলপুর আলহেরা মাদ্রাসার ছাত্রর একজন অভিভাবক আমি। বিগত 2 বছর যাবৎ এই প্রতিষ্ঠান চালু হয়েছে। চালু হওয়ার পর আমাদের পাড়া প্রতিবেশী অনেক পোলাপানি এখানে লেখাপড়া করতেছে, পড়ার গুণগত মান খুবই ভালো। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্য অর্জনে অনেক সহায়ক। এছাড়া আনুষ্ঠানিক কীর্তি শিক্ষার্থীদের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। উজ্জ্বল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি ও অভিভাবকগণ। শিক্ষার্থীরা তাদের সাফল্যের আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও পরিশ্রম করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, কদম রসুলপুর আলহেরা মহিলা মাদ্রাসার শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং দ্বীনি জ্ঞানের সমন্বয়ে শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি দোয়া ও প্রার্থনার মাধ্যমে সমাপ্ত হয়।